Subscribe now and hit the bell icon আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেনমেন্ট হয়। যিনি কখনো সাথে পাচে থাকেন না, তবে থাকেন মানুষের সাথে, যেমনটা আছে আজকে জন্মদিনে খোলা আকাশের নিচে রুদ্রনীলদা তোমার থেকে জানতে চাইবো আজকে এই ভাবনাটা কিভাবে। প্রথমত যে এর আগের বছরগুলো আমি আমার বন্ধু বান্ধব পুরনো নতুন আমার পেশার বাইরের মানুষ তাদের সঙ্গে কাটাতাম, কিন্তু তার আগে থেকেই আমি গ্রাউন্ডে নেমে কাজ করি, মানুষের সঙ্গে কাজ করি। এবার আমফান এবং করোনার সময়তে আমি দীর্ঘদিন শহরাঞ্চলের বস্তি বা উপকূলের যে মানুষরা ছিলেন তাদের সঙ্গে কাটিয়েছি। তো তাই এরা আমার কাছে কেউ নতুন নন। আমার মনে হয়েছিল যে 2020-এর 20টাকে কাটিয়ে আমরা 2021-এ ভালো থাকার স্বপ্ন সবাই দেখছি, কিন্তু 2020-এর যে কাজ চলে যাওয়া, টাকা পয়সা হাত থেকে চলে যাওয়া, ক্ষয়ক্ষতি হওয়া, সেটা যাদের আমাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্তত ডাল ভাত খাওয়ার পয়সাটুকু রয়েছে তারা হয়তো সামলে নেব আস্তে আস্তে, কিন্তু আমি যে অঞ্চলের মানুষগুলোর সঙ্গে কাজ করি, এই বস্তি অঞ্চলের মানুষগুলোর সঙ্গে, তারা কি করে সামলাবে? তারা তো সবে আমাদের বাড়িতে কাজ করা শুরু করেছেন, কোথাও হোটেল রেস্টুরেন্টে কাজ করেন, কোথাও গাড়ি চালান, রিক্সা চালান, টোটো চালান, অটো চালান, ছোট্ট দোকান একটা। তো তারা চলবেন কি করে, তাদের পরিবার চলবে কি করে? আর শীতটা জাঁকিয়ে এগিয়ে এসছে, আজকে যদি একটু গরম। তো তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা আরও একটু ছোটো হতে চাই, বয়সটাকে কমাতে চাই। তো তাই এইবারে ওদের জন্য কিছু জামা কাপড়, ওদের জন্য খাবার দাবার, ওদের সঙ্গে কেক কাটা, এই দিনটা আমার মনে ছিল ওদের সঙ্গে আমি যদি উদযাপন করি তো তাতে আমার বয়সটাও কমবে, আর শুধু ভালো জামা কাপড় আমরা পরবো কেন, ওরাও পরবে। আর আমার মনে হচ্ছে যে প্যান্ডামিকের পরে এমন একটা সিচুয়েশন এসেছে যেখানে সামাও কোথাও না কোথাও কাউকে না কাউকে কারুর পাশে দাঁড়াবার কথা ভাবতেই হবে, নাহলে আমরা সবাই মিলে ভালো থাকতে পারবো না। তাই এবারের জন্মদিন এবার আমার ফিল্মের বন্ধুবান্ধবের সঙ্গে না কাটিয়ে তারাও জানে, আই থিঙ্ক তারাও খুব হ্যাপি হয়েছে যে তাই ওদের সঙ্গে আমার কাটানো, আর কিছুই না। সবাই মিলে খাবো, আড্ডা মারবো, নতুন পোশাক পরবো, শীতের জামা কাপড়। সো এই জন্মদিনটা তো শুরু এইভাবে, প্ল্যানিং কি এরপরে প্ল্যানিংয়ের মধ্যে রয়েছে এই সামনেই আমার ছবি শুটিং পেন্ডিং, প্রচুর কাজ তো আটকে ছিল, জীবিকা বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছিল। সিনেমা রিলিজ করেছে আমার প্রতিদ্বন্দ্বী যেমন চলছে হলেতে, তাও ছবির টানে অন্তত 40-50% লোকও যাচ্ছে, কোনো জায়গায় হাউসফুলও হয়েছে। এটা আমাদের চাহিদার থেকে বেশি, তার কারণ মানুষের সিনেমা হলে যাওয়ার প্রবণতা কমে গেছিলো। যেহেতু আমার জীবিকা, যেখান থেকে আমি 2 পয়সা রোজগার করি, ভাত খাই, জামা কাপড় পরি, এবার সেই শুটিংগুলো আস্তে আস্তে শুরু হচ্ছে। এই জানুয়ারির মিডলের পরই একটা শুটিংয়ে আমি বেরিয়ে যাব দার্জিলিংয়ে, ফিরবো ফেব্রুয়ারির মিডলে। সো এই অবধি এখন কম্পেয়ার কাজ, দেখা যাক তারপর কি কাজ আসে। তুমি যেহেতু
প্রতিদ্বন্দ্বীর কথা বলে, তাই প্রতিদ্বন্দ্বীর কথা দিয়ে আসছি যে তুমি অলরেডি তোমার জন্মদিনে তোমার ভক্তদের কাছ থেকে একটা বিশাল বড় গিফট পেয়েছো, তোমার কেমন লাগছে? ডেফিনেটলি ভালো লাগছে। আমার মনে হয় যে কাজটাই করি না কেন, যে কাজটা মানুষের জন্য, যদি সেটা মন থেকে 100% দিয়ে যদি আমি না করি তাহলে করা উচিত নয়। আর কোনো কাজ করতে গেলে 100% দেওয়াই উচিত, এবং সেক্ষেত্রে মানুষের ভালোবাসায় আশীর্বাদে দীর্ঘ বছর ধরে যেটা পাচ্ছি সেই কাজটা করবার চেষ্টা করেছি, এবং সেই কাজটা মানুষের ভালো লাগছে। এটা সবথেকে বড় উপহার নতুন বছরে আমার, অন্তত বলবো যে আমার জন্মদিনে ওই উপহারটাও রয়েছে। আর ডেফিনেটলি এত মানুষজন, আমি কেক কাটবো শুনে যখন ওরা চলে আসে নির্দ্বিধায়, তারা জানে রুদ্র আঙ্কেলের সঙ্গে কেক কাটবো, মানে এরম নয় যে আমি ওদের কাছে নতুন, ওরা আমায় চেনে। সো আর একটা উপহার। টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।